আমি কিছু বলবো না। আল্লাহর কোরআন কিয়ামতের দিন তোমার বিপক্ষে দাঁড়িয়ে তোমার বিরুদ্ধে মামলা দায়ের করবে আল্লাহর আদালতে। আমি তো আমার কথা বলার জন্য আসি নাই, আমি এসেছি আল্লাহর কোরআন শোনাবার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে যে কথাগুলি বললেন, ওই ফেরাউন তো নিজেকে রব দাবি করেছে। ফেরাউন যখন রব দাবি করলো, রব্বুল আলামিন সময় দিলেন ফেরাউনকে। আল্লাহ বলছেন আমি ঢিল দেই কিন্তু একেবারে ছেড়ে দেই না। আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। এ কথা ঠিক না ঠিক? অনেকে বলে এখনো ধরে না কেন? এত জুলুম, এত নির্যাতন, এত অত্যাচার, এত নিপীড়ন এখনো কেন ধরে না? আরে ধরার সময় হয়েছে, কি ধরবে? ধরার কি সময় হয়েছে? ধরার সময় হলে 1 সেকেন্ডও ছাড় পাবে না কেউ, ঠিক কিনা বলেন? প্যালেস্টাইনের জেরুজালেম, বায়তুল মাকদিস, যেটা মুসলমানদের প্রথম কিবলা, সেটার সঙ্গে বেয়াদবি করছে নিকৃষ্ট ইহুদিরা, এই গোলামেরা বেয়াদবি করছে এবং মুসলিমদেরকে মারতেছে, নিধন করতেছে। লোকেরা বলে এখনো ধরতেছে কেন? আরে ধরার সময় আসলে এই জন্য ধরতেছেন না। প্রিয় ভাইরা আমার, সময় আসলে আল্লাহ ছাড়েন না, এর প্রমাণ দেখুন। ফেরাউনের সময় এসে গেল ধরার। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বললেন, তুমি তোমার জাতিকে নিয়ে লোহিত সাগর পাড়ি দিয়ে ওই পারে চলে যাওয়ার, মিশরে থাকার প্রয়োজন নাই। ফাসরি বিইবাদি লাইলান ইন্নাকুম মুত্তাবাউন, আমার বান্দাদেরকে নিয়ে রাতের বেলায় চলে যাও, মিশরে আর থাকার দরকার নাই। তবে শোনো, বলে দিচ্ছি ফেরাউনের বাহিনী কিন্তু পিছু ধাওয়া করবে। মুসা আলাইহিস সালামকে আল্লাহ জানালেন। ভাইরা আমার, মুসা আলাইহিস সালাম তার বাহিনীকে, তার জাতিকে নিয়ে রাতের বেলায় চলে যাচ্ছেন। লোটা ভাটি, থালা ঘটি ইত্যাদি একটার সঙ্গে টুকটাং আওয়াজ হচ্ছে। এই আওয়াজে ফেরাউনের বাহিনীর ঘুম ভেঙে গেল। ফেরাউন ডাক দিল, এরকম আওয়াজ করছে কারা? একটা দুইটা আওয়াজ না, সবার লোটা ঘটি ব্যাটের আওয়াজ হচ্ছে। ফেরাউন ডাকলো তার বাহিনীদেরকে, সব বাহিনী চলে এলো। মুসা আলাইহিস সালাম চলে যাচ্ছেন, তার বনী ইসরাঈলকে নিয়ে পালিয়ে চলে যাচ্ছেন। আর ফেরাউন পিছনে ধাওয়া করলো ধরার জন্য। ফেরাউন আসছে ধরার জন্য, আর বনী ইসরাঈল যাচ্ছে পালিয়ে। লক্ষ্য করেন, লোহিত সাগরের তীরে দাঁড়িয়ে আছে বনী ইসরাঈল জাতি। বনী ইসরাঈল লোহিত সাগরের তীরে দাঁড়িয়ে আছে। ইতোমধ্যে ফেরাউন চলে আসছে রাতে, শেষ রাতে। এইবার বনী ইসরাঈল দেখে সামনে বিশাল দরিয়া, আর পিছনে ফেরাউনের বাহিনী, সবার হাতে আর্মস, সবার হাতে অস্ত্র। এই বাহিনী তো এখন গুলি করে মারবে অথবা নদীতে ঝাঁপ দিয়ে মরতে হবে। সামনেও মরণ, পিছনেও। ওয়াজ কি শুনতেছেন আপনারা? সামনে নদী, পানিতে ঝাঁপ দিয়ে মরতে হবে অথবা পিছনে গুলি খেয়ে মরতে হবে। তাহলে বাঁচার কোনো উপায় আছে? বাঁচার কোনো উপায় নাই। এবার জাতিকে বলে, শোনেন, মুসা আলাইহিস সালাম এখানে আছেন, তিনি তো নেতৃত্ব নিয়ে যাচ্ছেন। জাতি বলে, ইন্না লামুদরাকুন, ও মুসা আমরা তো ধরা খেয়ে গেছি। জাতি দেখছে সামনে দরিয়া, পিছনে বাহিনী, তা আমরা তো ধরাই খাইছি। এবার মুসা আলাইহিস সালাম কি বলেন? একটু জোরে সুবহানাল্লাহ কোন তো। মুসা আলাইহিস সালাম বলেন, কাল্লা, কাল্লার বাংলা হলো কখনো নয়। ইন্না মাইয়া রব্বি সায়াহদিন, ধরা তো খাবই না, আল্লাহ আমার সঙ্গে আছেন, আমার রব আমার জন্য রাস্তা বানিয়ে দেবেন। উম্মতও দেখছে সামনে পানি পিছনে বাহিনী, নবীও দেখছে সামনে পানি পিছনে বাহিনী। বিপদ দেখলে উম্মতের ঈমান দুর্বল হয়, নবীর ঈমান সবল হয়, নবীর ঈমান আরো মজবুত হয়। নবী যখন এই কথা বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার হাতের লাঠি দিয়ে একটা বাড়ি মারো পানির উপরে। পানিতে বাড়ি মারলে কি হবে? পানি ছিটকে যাবে। পানি কি হবে? পানি ছিটকে পড়বে। আমরা তো জানি তাই, মুসা আলাইহিস সালাম জানতেন তাই। মুসা আলাইহিস সালামকে আল্লাহ যখন বললেন বাড়ি দাও, সাথে সাথে পানির মধ্যে একটা বাড়ি দিল। বাড়ি দেওয়ার সাথে সাথে ফানফালাক মিনহা, ফানফালাক, পানি প্রাচীর হয়ে গেল। কাত্তাউদিল আযীম, পাহাড়ের মতো প্রাচীর হয়ে পানি দাঁড়িয়ে গেল। সাগরের পানি প্রাচীর হয়ে দাঁড়ায় গেছে। সাগরের পানির নিচের মাটি কি শুকনো না ভিজা? এটা কাদাযুক্ত মাটি। সেই পানির মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পানি শুকিয়ে পানি প্রাচীর করে দিয়ে ওই কাদা মাটিগুলিকে আল্লাহ শুকনো ঠনঠনে পিচ ঢালা রাস্তা বানিয়ে দিলেন। এই রাস্তা পাড়ি দিয়ে বনী ইসরাঈল ওই পারে চলে গেল। ইতোমধ্যে ফেরাউন আসছে। ফেরাউন এসে দেখে, বাহ, 12টা রাস্তা হয়ে আছে। সাগরের মধ্যে কয়টা রাস্তা? টনটনে 12টা রাস্তা হয়ে আছে। হ্যার বাবে বানাইছে। ফেরাউন মনে করছে এটা আমার জন্য। আল্লাহ কয় তুই নাম। ফেরাউন আসছে ধরার জন্য, বনী ইসরাঈলকে ধরার জন্য। আল্লাহ কয় খাওয়ার জন্য এনেছি। ফেরাউন নামলো, বনী ইসরাঈল ওই পারে চলে গেছে। ইতোমধ্যে ফেরাউন এবং তার বাহিনী নেমে যখন
ঠিক সাগরের মাঝখানে গেছে। এবার আল্লাহ বললেন, সাগর পানি মিলে যাও। সুবহানাল্লাহ কোন? আর একটু আওয়াজ করেন। পানি কার আদেশে চলে? আগুন কার হুকুমে জ্বলে? আগুনের মধ্যে জ্বালাবার ক্ষমতা আছে, আছে, তবে এটা নিজের না, আল্লাহর দেয়া। ঠিক কিনা বলেন? আগুন জ্বালিয়ে দেয়, কিন্তু আল্লাহ যদি বলেন জ্বালাবি না, তাইলে আর জ্বালায় না। কথা বলেন না কেন? আগুন তো সব জ্বালিয়ে দেয়, কিন্তু আপনারা বলেন আমার জাতির পিতাকে কি জ্বালাইতে পারছিল? কারণটা কি? কারণটা হলো জাতির পিতা তিনি বলছেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। জাতির পিতা যখন আগুনে পড়ে যায় তখন বললেন, আল্লাহ আমার জন্য যথেষ্ট, তিনি আমার উত্তম অভিভাবক। আল্লাহকে যদি অভিভাবক মানতে পারো, অভিভাবক হিসেবে গ্রহণ করতে পারো, তাহলে ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু, আল্লাহ তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে। এই কথার প্রমাণ কোরআনে কারিমে বারবার দেওয়া হয়েছে। ইব্রাহিম যখন আগুনে পড়ে যায়, আগুনে যখন পড়ে যায় তখন তার হাত বাঁধা, পাও বাঁধা। ইব্রাহিমকে আগুনে ফেলে দেওয়ার জন্য চড়ক গাছ আনা হয়েছে, তাকে লটকে দেওয়া হয়েছে, বেঁধে দেওয়া হয়েছে, মুখটা মাথাটা নিচের দিকে, আগুনের হিট এসে মুখে চোখে মুখে লাগতেছে। ইতোমধ্যে জিবরিল এলেন, এসে বললেন হাল্লাকা ইলাই হাজা, ও জিবরিল, ও ইব্রাহিম, আমারে চিনো? তুমি কে? বলছে আমি তো জিবরিল, আল্লাহর ফেরেশতা, সাইয়্যিদুল মালায়েকা, ফেরেশতাদের সর্দার। কেন আসছেন? আসছি তো আপনার সাহায্য করার জন্য। আপনি এখন আগুনে পড়ে যাবেন, আসছি আপনাকে সাহায্য করার জন্য। ইব্রাহিম বললেন তারপরে কি? আমি কি আর কিছু বলবেন? বলছে আমাকে বলুন, আমি আপনাকে সাহায্য করব। ইব্রাহিম বললেন, পৃথিবীতে দেখছেন এক ভিক্ষুক আর এক ভিক্ষুকের কাছে ভিক্ষা চায়? আপনারা দেখছেন কোন ভিক্ষুক কি আর এক ভিক্ষুকের কাছে কি থাল পাতে? ভিক্ষুকের একটা প্রেস্টিজ আছে, একটা আত্মমর্যাদা বোধ আছে, ঠিক কিনা বলেন? এই জাতির আত্মমর্যাদা বোধ নাই। একটা আর একটা কি কয়, দে দে, আমি না খেয়ে আছি, আমারে দে। অথচ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেখাচ্ছেন, তোমার যদি স্যান্ডেলের ফিতাও ছেড়ে যায়, ওটা আল্লাহর কাছে যাও। চাইতে হবে কার কাছে? চাইতে হবে কার কাছে? আরে তুমি যার কাছে চাও, ওর তো আরো দরকার, তোমারে কি দেবে? ও তো আর এক ফকির। কথা ঠিক না ভাইরা? সুতরাং চাইতে হবে কার কাছে? আরে আল্লাহর কাছে। আল্লাহকে চাওয়া জানতে হবে, চাইলে আল্লাহর কাছে পাওয়া যাবে। সুবহানাল্লাহ বলেন।